ভাবুন তো, এক সকালে পৃথিবীর সব বড় বড় মানমন্দির থেকে একই খবর আসছে। নাসা, ইএসএ, ইসরো সবাই একসাথে ঘোষণা দিল জুপিটার হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। না, এটি বিস্ফোরিত হয়নি, কোনো ব্ল্যাক হোলেও পড়েনি। এটি যেন পুরো মহাবিশ্ব থেকেই মুছে গেছে। প্রথমে হয়তো আপনি ভাববেন তাতে আমার কি, কারণ বৃহস্পতি তো পৃথিবী থেকে গড়ে 778 মিলিয়ন কিলোমিটার দূরে। কিন্তু অবাক করা বিষয় হলো, আজ যে নিরাপদ সৌরজগতে বাস করছি আমরা, তার স্থিতিশীলতার পেছনে এই একটি গ্রহের অবদান বিশাল। বৃহস্পতির ভর সৌরজগতের বাকি সব গ্রহের সম্মিলিত ভরের প্রায় 2.5 গুণ। এটি শুধু সবচেয়ে বড় গ্রহ নয়, এটি পুরো সৌরজগতের মহাকর্ষীয় ট্রাফিক কন্ট্রোলার। তাহলে যদি এটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, পৃথিবীর ভবিষ্যৎ কি হবে? ধূমকেতুর বৃষ্টি, গ্রহগুলোর কক্ষপথে বিশৃঙ্খলা, নাকি কোটি কোটি বছর পর শুরু হবে এক নতুন সৌরজগৎ? চলুন জেনে নেওয়া যাক। তো বৃহস্পতি আসলে কত বড়? বৃহস্পতিকে বিশাল বললেও তার প্রকৃত আকার কল্পনা করা কঠিন। এর ব্যাস প্রায় 1,42,984 কিলোমিটার। পৃথিবীর ব্যাস মাত্র 12,742 কিলোমিটার, অর্থাৎ বৃহস্পতির ব্যাস পৃথিবীর 11.2 গুণ। আয়তনের দিক থেকে এর ভেতরে প্রায় 1,321টি পৃথিবী অনায়াসে ধরে যেতে পারে। এর ভর 1.898 ইন্টু 10⁻27 কেজি, অর্থাৎ পৃথিবীর 318 গুণ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সূর্য বাদ দিলে সৌরজগতের সব গ্রহের মোট ভরের প্রায় 71% একা বৃহস্পতির। এটি এতটাই শক্তিশালী যে এর মহাকর্ষ হাজার হাজার কোটি কিলোমিটার দূরের বস্তুকেও প্রভাবিত করতে পারে। বৃহস্পতির অদৃশ্য হওয়ার প্রথম ঘন্টা, ধরুন ঠিক এই মুহূর্তে বৃহস্পতি নেই, তাহলে কি সঙ্গে সঙ্গে পৃথিবীতে কিছু ঘটবে? না, কারণ বৃহস্পতি থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় 35 থেকে 52 মিনিট সময় লাগে। তাই টেলিস্কোপে আরো কিছুক্ষণ বৃহস্পতিকে দেখা যাবে, এরপর হঠাৎ সেটি অদৃশ্য হয়ে যাবে। আরেকটি মজার বিষয়, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী মহাকর্ষীয় পরিবর্তনও আলোর গতিতে ছড়ায়, অর্থাৎ বৃহস্পতির মহাকর্ষ হারানোর খবরও আমাদের কাছে একই সময়ে পরে পৌঁছাবে। আর পৃথিবী কি সঙ্গে সঙ্গে বিপদে পড়বে? অনেকেই মনে করেন বৃহস্পতি নেই মানেই পৃথিবী কক্ষপথ ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু বাস্তবে সূর্যের ভর পুরো সৌরজগতের 99.86%। তাই পৃথিবীর কক্ষপথের প্রধান নিয়ন্ত্রক এখনো সূর্য। আগামীকালও সূর্য উঠবে, দিন রাত চলবে, ঋতু চলবে, বছরের দৈর্ঘ্য প্রায় একই থাকবে, অর্থাৎ তাৎক্ষণিক কোনো বিপর্যয় ঘটবে না। তো বৃহস্পতি কেন এত গুরুত্বপূর্ণ? বৃহস্পতির বিশাল মহাকর্ষ একটি বিশাল মহাজাগতিক ছাঁকনির মতো কাজ করে। এর হিল স্ফিয়ারের ব্যাস প্রায় 52 মিলিয়ন কিলোমিটার। একটি এমন অঞ্চল যেখানে এর মহাকর্ষ প্রধান প্রভাব ফেলে। 1994 সালে সৌমেকার লেভি 9 ধূমকেতুটি বৃহস্পতির সঙ্গে সংঘর্ষে 21টিরও বেশি টুকরো হয়ে আঘাত করেছিল। প্রতিটি আঘাতে যে শক্তি মুক্তি পেয়েছিল তা ছিল প্রায় 6 মিলিয়ন মেগাটন টিএনটি পর্যন্ত, যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণের তুলনায় বহু গুণ বেশি। যদি সেই ধূমকেতুর পথ ভিন্ন হতো, ভেতরের সৌরজগতের কোনো গ্রহ ঝুঁকিতে পড়তে পারত। তো পৃথিবীতে কি গ্রহাণুর বৃষ্টি শুরু হবে? এর উত্তর এক কথায় দেওয়া যায় না, কারণ বৃহস্পতি দুই ধরনের কাজ করে। একদিকে অনেক ধূমকেতুকে সৌরজগতের বাহিরে ছুড়ে দেয়, অন্যদিকে কিছু গ্রহাণুকে নিজের মহাকর্ষ দিয়ে ভেতরের সৌরজগতের দিকে পাঠিয়েও দেয়। এই কারণে আধুনিক কম্পিউটার সিমুলেশন দেখায় বৃহস্পতি শুধু ঢাল নয়, একটি মহাজাগতিক ট্রাফিক কন্ট্রোলার। তবে দীর্ঘমেয়াদে বৃহস্পতি না থাকলে পৃথিবীতে বড় আঘাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে পারে। তো গ্রহগুলোর কক্ষপথে কি পরিবর্তন আসবে? প্রথম কয়েক বছর প্রায় কিছুই না, কিন্তু লক্ষ থেকে কোটি বছরের মধ্যে ছোট ছোট মহাকর্ষীয় পরিবর্তন জমতে শুরু করবে। মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন সব গ্রহের কক্ষপথে ধীরে ধীরে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। কিছু গ্রহাণু অ্যাস্টেরয়েড বেল্ট থেকে অস্থিতিশীল হয়ে বেরিয়ে আসতে পারে।
ট্রোজেন অ্যাস্টেরয়েড যেগুলো বর্তমানে বৃহস্পতির সঙ্গে স্থিতিশীল অবস্থায় আছে, তাদের অনেকেই নতুন কক্ষপথে ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে বৃহস্পতির ট্রোজেন অ্যাস্টেরয়েডের সংখ্যা 10,000-এরও বেশি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে, আর মোট সংখ্যা লক্ষ লক্ষ হতে পারে। তো আগামীকাল পৃথিবীর জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব কি পড়বে? মানুষ অফিসে যাবে, স্কুল খুলবে, বৃষ্টি হবে, কিন্তু 10 মিলিয়ন, 100 মিলিয়ন বা 1 বিলিয়ন বছর পর পৃথিবীর ইতিহাসে ভিন্ন হতে পারে। ডাইনোসরদের বিলুপ্তির জন্য দায়ী সিক্স লুপ অ্যাস্টেরয়েডের ব্যাস ছিল প্রায় 10 থেকে 12 কিলোমিটার। এমন বড় আঘাত যদি ভবিষ্যতে আরো বেশি ঘটতে শুরু করে, তাহলে জীবনের বিবর্তনের পথও পরিবর্তিত হতে পারে। রাতের আকাশ কেমন দেখাবে? বর্তমানে রাতের আকাশ চাঁদের পর সবচেয়ে উজ্জ্বল বস্তুগুলোর একটি বৃহস্পতি। এর সর্বোচ্চ উজ্জ্বলতা -2.9 ম্যাগনিটিউড পর্যন্ত পৌঁছাতে পারে, যা অনেক নক্ষত্রের তুলনায় অনেক বেশি উজ্জ্বল। ছোট টেলিস্কোপ দিয়েই দেখা যায়। এর 4টি বিখ্যাত উপগ্রহ আইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। গ্যানিমিড পুরো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, এমনকি বুধ গ্রহের চেয়েও বড়। বৃহস্পতি হারিয়ে গেলে এসব দৃশ্য চিরতরে হারিয়ে যাবে। তো বিজ্ঞানীরা কি বলছেন? বর্তমান গবেষণা অনুযায়ী বৃহস্পতি ছাড়া সৌরজগৎ সঙ্গে সঙ্গে ভেঙে পড়বে এমনটি নয়, তবে এর অনুপস্থিতিতে সৌরজগতের দীর্ঘমেয়াদী গতিশীলতা নিশ্চয়ই বদলে যাবে। হাজার কোটি বছর ধরে যে সূক্ষ্ম মহাকর্ষীয় ভারসাম্য গ্রহগুলোকে স্থিতিশীল রেখেছে, সেটি ধীরে ধীরে নতুন অবস্থায় পৌঁছাবে। আর এই পরিবর্তনের সঠিক ফলাফল আজও সুপার কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে গবেষণা করা হচ্ছে। তাহলে যদি বৃহস্পতি আজই অদৃশ্য হয়ে যায়, আগামীকাল হয়তো আপনি কোনো পরিবর্তনই টের পাবেন না, কিন্তু সময়ের পাল্লা যদি হয় মিলিয়ন, কোটি বা বিলিয়ন বছর, তাহলে এই একটি গ্রহের অনুপস্থিতি পুরো সৌরজগতের ভবিষ্যৎ বদলে দিতে পারে। হয়তো পৃথিবীতে গ্রহাণুর আঘাতের ঝুঁকি বাড়বে, হয়তো কিছু গ্রহের কক্ষপথ বদলে যাবে, হয়তো মানব সভ্যতা বুঝতে পারবে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি শুধু একটি গ্যাস জায়ান্ট ছিল না, বরং কোটি কোটি বছর ধরে একটি নীরব মহাজাগতিক ভারসাম্য রক্ষাকারী। আর এখন প্রশ্ন আপনার জন্য, আপনার মতে যদি বৃহস্পতি সত্যি অদৃশ্য হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় পরিবর্তন কোনটি হবে? গ্রহাণুর সংঘর্ষ, গ্রহগুলোর কক্ষপথের পরিবর্তন, নাকি সৌরজগতের দীর্ঘমেয়াদী অস্থিরতা? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখুন। আর যদি এমন বিজ্ঞান ভিত্তিক মহাকাশ এবং হোয়াট ইফ ভিডিও ভালো লাগে, তাহলে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ প্রতিটি রহস্যের আড়ালে লুকিয়ে থাকে বিজ্ঞানের এক নতুন সত্য।